বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ দিনাজপুর বোর্ড 2023-এর 9 নম্বর সৃজনশীল অঙ্কের 9 নম্বর সৃজনশীল অঙ্কটি হলো লোহার তৈরি একটি নিরেট ঘনকাকৃতির বস্তুর আয়তন 343 ঘন সেন্টিমিটার। বস্তুটিকে গলিয়ে একটি বেলনাকার ফাঁপা পাইপে পরিণত করা হলো। ফাঁপা পাইপটির ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 6 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। ক নম্বরে বলেছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ঘনকাকৃতি খ নম্বরে বলেছে ঘনকাকৃতি বস্তুটির একটি পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। গ নম্বরে বলেছে ফাঁপা পাইপটির উচ্চতা নির্ণয় করো। এখন আমরা এই 9 নম্বর সৃজনশীল অঙ্কটির সহজ সরল সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 9-এর ক নম্বর অঙ্কের সমাধান। ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এ সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 এ স্কয়ার বর্গ সেন্টিমিটার। আর অঙ্কে ক নম্বরেই দেওয়া আছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ সেন্টিমিটার। তাহলে এটাও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটাও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে কিন্তু শর্ত মতে দিয়ে এই অংশ সমান এই অংশ লিখতে পারি। তাহলে এটাও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটাও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। যেহেতু আমরা বাহুর দৈর্ঘ্য বের করব, তাহলে এই স্কয়ারকে বামে রাখবো। তাহলে এখানে যে বা দিলাম, দিয়ে এই স্কয়ারে বামে রাখলাম। ডান পাশে 4√3 আছে। যখন আমি এই অংশটা, যেহেতু এই স্কয়ারের সাথে গুণ আকারে আছে, সমানের ডানে গেলে ভাগ হবে, কিন্তু আমি গুণ দিয়ে বামের এই পজিশনটারে উল্টোই দিছি। তাহলে এখানে গুণই হলো, আর ভাগ দেওয়া লাগলো না। √3 আর √3 কেটে গেল। এখানে 4 গুণ 4 সারি সারি কিন্তু 16 হবে। তাহলে আমরা এখন তাহলে বা এ স্কয়ার ইকুয়াল টু আমরা 4 গুণ 4 16 পেলাম। আমরা উভয় পক্ষকে কি করলাম, বর্গমূল করে দিলাম। তাহলে স্কয়ার রুটে উঠে এ হলো, অতএব এ হলো ইকুয়াল টু 16 এর রুট করলে হয় 4। তাহলে এর মান মানে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরছিলাম এ সেন্টিমিটার। এখন কিন্তু এর মান পেয়েছি আমরা 4 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে কিন্তু লিখে দিতে পারি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার অ্যান্সার। এটা হচ্ছে ক নম্বর অঙ্কের সহজ সরল সমাধান। এবার আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব। খ নম্বর অঙ্কে সর্বপ্রথম লিখতে হবে, দেওয়া আছে নিরেট ঘনকাকৃতি বস্তুর আয়তন 343 ঘন সেন্টিমিটার, এটা দেওয়া আছে। তাহলে অবশ্যই ঘনকের এখানে আয়তন বের করতে হবে। আয়তন দিয়ে আছে, তাহলে আর একটা আয়তনের প্রয়োজন। তাহলে এখানে আমরা ধরি নিরেট ঘনকাকৃতি বস্তুর একটি ধার ইকুয়াল টু এ সেন্টিমিটার। তাহলে নিরেট ঘনকাকৃতি বস্তুর আয়তন এ কিউব ঘন সেন্টিমিটার। এটাও ঘনকের আয়তন, এটাও ঘনকের আয়তন। তাহলে আমরা কিন্তু এখানে শর্ত মতে দিয়ে লিখতে পারি এ কিউব, এটা ঘনকাকৃতি বস্তুর আয়তন, বা 343 এটাও ঘনকাকৃতি বস্তুর আয়তন। তাহলে আয়তন সমান আয়তন লেখা যায়, পরিসীমা সমান পরিসীমা লেখা যায়, ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল লেখা যায়। তাহলে এটা আয়তন, এটাও আয়তন, তাহলে আয়তন সমান আয়তন লেখা গেল। তাহলে এখানে বা দিয়ে এ কিউব ইকুয়াল টু 343 আমরা এখানে মৌলিক গুণনীয়কের সাহায্যে প্রকাশ করছি। তাহলে 7 দিয়ে আমি ভাগ করছি, 343-এর ভিতরে 49 বাদ যায়, 7 আবার 49-এর ভিতরে 7 বাদ যায়। তাহলে আমরা এখানে 7 পেলাম আছে, একটা দুটো তিনটে। তাহলে যেহেতু বাম পাশে এর মাথায় কিউব আছে, ইকুয়াল টু 7-এর মাথায় কিউব দিতে পারবো। তাহলে আমার কিউবি কিউবি উঠে গেল, অতএব এ সমান 7 হয়ে গেল। তাহলে ঘনকাকৃতি বস্তুর একটি ধার আমরা পেয়ে গেলাম 7। অঙ্কে বলেছে ঘনকাকৃতি বস্তুর পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা অবশ্যই ঘনকাকৃতি বস্তুর পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্যের সূত্র বসাবো। এই যে এখানে বসাই দিলাম, ঘনকাকৃতি বস্তুর পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য √2a। তাহলে আমরা কিন্তু এখানে √2 বসাই দিলাম, গুণ এর মান হচ্ছে 7। এই যে আমরা পূর্বে শর্ত মতে দিয়ে বের করলাম, এর মান হচ্ছে 7। তাহলে এখানে √2-র মানকে আমরা এখানে √2-র মানকে 7 দিয়ে গুণ করছি।
9 দশমিক অনেক কিছু হয়েছে, আমি এখানে একটু ক্যালকুলেটরে দেখাই নিয়ে আসি। এই যে আমি 2 দিয়ে এখানে কিন্তু আমি এই যে 2 দিয়ে রুটে চাপ দিলাম 1.41421356 অসীম পর্যন্ত গেছে। গুণ এই যে এখানে 7 দিয়ে দিলাম, দিয়ে আমরা সমানে চাপ দিলাম, তাহলে এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম 9.899। যেহেতু আমরা পয়েন্টের পরে 2 দশমিক নিছি, তাহলে 3 নম্বর সংখ্যাটার দিকে আমরা লক্ষ্য করব। 3 নম্বর সংখ্যাটা হচ্ছে 5-এর অধিক, তাহলে অবশ্যই এই 89 হয়ে যাবে 90, অর্থাৎ 9 এর সাথে 1 যোগ হবে, টোটালি হয়ে যাবে 90। তাহলে আমরা কিন্তু এখানে পয়েন্টের পরে 2 দশমিক নিছি, নিয়ে এখানে বসাই দিছি কিন্তু 9.90, 89 জায়গা 90 দিছি, এত সেন্টিমিটার অ্যান্সার প্রায়। এটা হচ্ছে খ নম্বর অঙ্কের সহজ সরল সমাধান। এবার কিন্তু আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব। গ নম্বর অঙ্কে বলেছে ফাঁপা পাইপটির উচ্চতা নির্ণয় করতে, অর্থাৎ এইচ এর মান বের করতে বলেছে। আমরা এখন গ নম্বর অঙ্কের সমাধান করব। গ নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে, পাইপের বাইরের ব্যাস আছে 9 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে ও পাইপের বাইরের ব্যাসার্ধ বড় হাতের আর দিছি, তাহলে ব্যাস যা ব্যাসার্ধ তার অর্ধেক, তাহলে 9 রে 2 দিয়ে ভাগ দিলাম, তাহলে 4.5 সেন্টিমিটার হলো। পাইপের বাইরের ব্যাসার্ধ আমরা বড় হাতের আর সমান 4.5 সেন্টিমিটার পেলাম। এবার পাইপের ভিতরের ব্যাসও কিন্তু এখানে দেওয়া আছে, এই যে এখানে লিখে দিছি পাইপের ভিতরের ব্যাস 6 সেন্টিমিটার, এটাও উদ্দীপকে দেওয়া আছে। ও পাইপের ভিতরের ব্যাসার্ধ ছোট হাতের আর ধরে ব্যাস যা ব্যাসার্ধ তার অর্ধেক, তাহলে 6 রে 2 দিয়ে ভাগ দিলে 3 সেন্টিমিটার। এবার ধরি পাইপের উচ্চতা, যেহেতু এখানে এইচ এর মান চাইছে, এখানে পাইপটির উচ্চতা চেয়েছে, তাহলে অবশ্যই উচ্চতা এখানে দেওয়া নেই, উচ্চতা বের করা লাগবে। তাহলে ধরি পাইপের উচ্চতা ইকুয়াল টু 8 সেন্টিমিটার, আমরা এটা ধরে নিছি। এবার এখানে পাইপের বাইরের ব্যাসার্ধ পেলাম, পাইপের ভিতরের ব্যাসার্ধ পেলাম, পাইপের উচ্চতাও আমরা এখানে পেয়ে গেলাম, ধরে নিয়া এইচ। এবার এখানে পাইপের বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন বাদ দিলে যা হয় সেটা হচ্ছে 343। তাহলে কিন্তু উদ্দীপকে প্রশ্নের ভিতরে দেওয়া আছে লোহার তৈরি একটি নিরেট ঘনকাকৃতি বস্তুর আয়তন 343, ওটা হচ্ছে পাইপের ঘনবস্তুর আয়তন। তাহলে এখানে আমরা পাইপের বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন বাদ দেব, তাহলে শর্ত মতে পাইপের বাইরের আয়তন আছে পাই বড় হাতের আর স্কয়ার এইচ মাইনাস পাইপের ভিতরের আয়তনের সূত্র আছে পাই বড় হাতের আর স্কয়ার এইচ ইকুয়াল টু এই যে 343 ঘনবস্তুর আয়তন। এখানে কিন্তু আমরা কমান নিতে পারবো, এখানে পাই আর এইচ কমান নিলাম, তাহলে এখানে ভিতরে ব্র্যাকেটের ভিতরে থাকে বড় হাতের আর স্কয়ার মাইনাস এই যে মাইনাস ছোট হাতের আর স্কয়ার ইকুয়াল টু এই যে 343। তাহলে এখানে কিন্তু বা দিয়ে এই যে পাই এইচ সেকেন্ড ব্র্যাকেট দিছি, কারণ আর এর মান হচ্ছে 4.5, তার উপরে যে স্কয়ারটা বসাই দিলাম মাইনাস ছোট হাতের আর এর মান হচ্ছে 3, তার উপরে যে স্কয়ার ইকুয়াল টু 343। এবার এই যে বা দিয়ে এখানে কিন্তু পাই এইচ লিখলাম ইন্টু 4.5 এর পরে স্কয়ার, তার মানে কি 4.5 ডাবল আছে ব্র্যাকেটের ভিতরে এবং গুণ আকারে আছে, তাহলে 4.5 গুণ 4.5 ক্যালকুলেটরে যদি আমি গুণ করি তাহলে আমরা পাবো 20.25, মানে 20.25 মাইনাস 3 এর পরে স্কয়ার মানে 3 3 9 ইকুয়াল টু এই যে 343। এবার পরবর্তী লাইনে আমরা বা দিয়ে পাই এইচ গুণ 20.25 থেকে 9 যদি মাইনাস করি ক্যালকুলেটরে 11.25 হবে ইকুয়াল টু 343। যেহেতু আমরা এইচ এর মান বের করব, তাহলে এইচ কে শুধু বামে রাখবো আর বাকি সবগুলো ডানে ট্রান্সফার করে দেব। তাহলে আমি এখানে এইচ কে বামে রাখলাম ইকুয়াল টু এই যে 343 উপরে, যেহেতু এই গুণ 11.25 এর সাথে এইচ এর সাথে গুণ আকারে আছে,
সমানের ডানে গেলে ভাগ হইলো, এইচ এর সাথে পাইও গুণ আকারে আছে, সমানের ডানে গেলে ভাগ হয়ে গেল। এবার বা এইচ ইকুয়াল টু 343 ভাগ 11.25 গুণ পায়ের মান আছে 3.1416। এবার আমরা নিচেই এটা ক্যালকুলেটরে গুণ করে আমরা পেয়েছি 35.343। তাহলে উপরে ছিল 343 ভাগ এই অংশ, এটা গুণ করে পাইছি আমরা এটা। তাহলে 343-কে 35.343 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে ভাগফল পেয়ে যাচ্ছি আমরা এই অংশটা। যেহেতু এখানে ছিল 4, পয়েন্টের পরের যে সংখ্যা চতুর্থ নম্বর যে সংখ্যাটা ছিল সেটা কিন্তু 5-এর অধিক ছিল, এই কারণে আমি এখানে 9.705 দিছি। আমি সেটা প্র্যাকটিক্যালে দেখাই দিচ্ছি। এখানে আমি ভাগ করে দেখাচ্ছি যে 343 ভাগ হচ্ছে 35.343। তাহলে আমার ভাগফল হয়েছে 9.7048। তাহলে যেহেতু আমি পয়েন্টের পরে 1 দশমিক 2 দশমিক 3 দশমিক নিছি, তৃতীয় দশমিক পর্যন্ত নিছি, তাহলে চতুর্থ সংখ্যাটা আমার হচ্ছে 8। তাই এখানে আমি 4-এর সাথে 1 যোগ করে দিছি। এই যে অতএব এইচ সমান আমরা পেয়ে গেলাম 9.705 সেন্টিমিটার ফেরাই অ্যান্সার। এটা যেহেতু ফাঁপা পাইপটির উচ্চতা চেয়েছে, তাই এইচ দ্বারা উচ্চতা বোঝাই। তাহলে আমরা পাইপটির উচ্চতা পেয়ে গেলাম 9.705 সেন্টিমিটার ফেরাই অ্যান্সার। এটাই হচ্ছে গ নম্বর অঙ্কের সমাধান। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা বিভিন্ন সালের সৃজনশীল অঙ্কের ধারাবাহিক সমাধান পেতে এবং মূল বই থেকে মূল বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-কে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন। আমি বর্তমানে শনি থেকে সোম এই 3 দিন মূল বই থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ের অঙ্কগুলোর সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-তে আপলোড করছি এবং মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং শুক্র এই 4 দিন বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা বিভিন্ন সালের গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্কগুলো সহজ সরল পদ্ধতিতে সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-তে আপলোড করছি। যারা আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকবে তারা অবশ্যই স্কুলের পরীক্ষাগুলো সহ এসএসসি পরীক্ষার পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে ইনশাআল্লাহ। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।